সবাইকে স্বাগত আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা বেশ গভীর এবং জটিল একটা আধ্যাত্মিক কাঠামো নিয়ে কথা বলতে যাচ্ছি। এই সোর্স মেটেরিয়ালটা মূলত মানব আত্মার জাগরণ, ঐশিক প্রেম আর আধ্যাত্মিকতার একটা দারুণ রূপরেখা আমাদের সামনে তুলে ধরে। মানে ভেবে দেখুন, আধ্যাত্মিকতার এই যাত্রায় একজন মানুষ স্রেফ ভয় থেকে শুরু করে কিভাবে একদম পরম সাধুত্বের স্তরে পৌঁছায়, আজ আমরা সেই অসাধারণ যাত্রাপথটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা 6টা ধাপে ভাগ করেছি। 1. বিশ্বাসের ভারসাম্য। 2. হৃদয়ের জাগরণ। 3. আধ্যাত্মিক সমীকরণ। 4. জাগ্রতদের গল্প। 5. আধ্যাত্মিক উন্নতির পর্যায়। এবং সবশেষে 6. ভয় থেকে প্রেম পর্যন্ত। এই ধাপগুলোর মধ্যে দিয়ে আমরা দেখব কিভাবে সাধারণ একটা বিশ্বাস একদম ঐশী প্রেমের চূড়ান্ত শিখরে পৌঁছায়। চলে আসছি আমাদের প্রথম পর্বে, বিশ্বাসের ভারসাম্য বা ধর্মের আবেগীয় মূলভিত্তি। উৎস উপাদানের একদম শুরুতেই এমন কিছু মৌলিক আবেগের কথা বলা হয়েছে যা আসলে একজন সাধারণ বিশ্বাসীকে সারা জীবন চালিত করে। এখানে মূলত আরবি ভাষার দুটি মৌলিক ধারণার কথা বলা হয়েছে। খৌফ মানে হলো ভয়, আর রিজা মানে হলো আশা। বক্তা এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছেন তা হলো আমাদের সাধারণ বিশ্বাস বা ঈমান এই দুটো সম্পূর্ণ বিপরীত শক্তির ঠিক মাঝখানে ব্যালেন্স করে চলে। একটু সহজ করে বললে, মানুষের বিশ্বাস সবসময় ঈশ্বরের শাস্তির ভয় এবং তার পুরস্কারের আশার মধ্যে দুলতে থাকে, তাই না? যখন ভয়ের পাল্লা ভারী হয় আমরা নিয়মের ব্যাপারে খুব কড়াকড়ি করি, আবার যখন আশার দিকটা ভারী হয় তখন আমরা একটু নিশ্চিন্ত বোধ করি। এই যে একটা ব্যালেন্স, এটাই কিন্তু সাধারণ বিশ্বাসের একদম মূল ভিত্তি। এরপর আমাদের দ্বিতীয় পর্ব, হৃদয়ের জাগরণ, অর্থাৎ আধ্যাত্মিক চেতনার একটা বড় ধরনের পরিবর্তন। এখন আমরা দেখব এই বিশ্বাসের কাঠামোতে ঠিক কিভাবে এমন একটা শিফট বা পরিবর্তন আসে যা মানুষের হৃদয়ের প্রকৃতিটাকেই পুরোপুরি বদলে দেয়। এই মোড় ঘোরানো আধ্যাত্মিক পরিবর্তনটার নাম হল জিক্রে কলব বা হৃদয়ের স্মরণ। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এটা এমন একটা অদ্ভুত অবস্থা যেখানে একজন মানুষের শারীরিক হৃদস্পন্দন একদম স্বাধীনভাবে অবিরত ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে। মানে এই পর্যায়ে এসে জাগতিক ভয় আর আশার ওই যে সাধারণ ব্যালেন্সটার কথা বলছিলাম সেটা পুরোপুরি পাল্টে যেতে শুরু করে। তখন হৃদয় নিজেই যেন একটা আধ্যাত্মিক সত্তা হয়ে ওঠে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আর এই বিষয়টা আসলেই খুব কৌতূহলোদ্দীপক। ধরুন, এমন একজন জাগ্রত হৃদয়ের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তার শরীরটা হয়তো পুরোপুরি বিশ্রাম নিচ্ছে, কিন্তু তার আধ্যাত্মিক হৃদয় তখনও সজাগ। তার মানে মানুষটা ঘুমিয়ে থাকলেও তার অবচেতন সত্তা কিন্তু অবিরত আধ্যাত্মিক পুণ্যলাভ করেই যাচ্ছে। সাধারণ ইবাদত বা প্রার্থনার যে ধারণা আমাদের আছে, এটা তাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রায় নিয়ে যায়। এবার চলুন যাই আমাদের তৃতীয় পর্বে, আধ্যাত্মিক সমীকরণ, অর্থাৎ গুপ্ত বা বিমূর্ত ধারণার পরিমাপ। সাধারণত আমরা ভাবি আধ্যাত্মিকতা তো পুরোপুরি একটা অনুভবের বিষয়, তাই না? কিন্তু আমাদের এই উৎস উপাদানে এই বিমূর্ত অবস্থাকেই রীতিমতো গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ৭২,০০০। হ্যাঁ, বক্তা এখানে একটা বিশাল গাণিতিক দাবি করে বসেছেন। দাবিটা হলো একটি জাগ্রত হৃদয়ের মাত্র একবার ঐশী নাম স্মরণ করা সম্পূর্ণ কোরআন ৭২,০০০ বার পাঠ করার পুণ্যের সমান। সংখ্যাটা এতটাই বিশাল যে এটা আমাদের সাধারণ হিসাব নিকাশের একেবারেই বাইরে চলে যায়। এই ৭২,০০০ সংখ্যাটার বিশালতা আসলে ঠিক কতটুকু সেটা বোঝাতে বক্তা একটা দারুণ হিসাব দিয়েছেন। একটু কল্পনা করুন তো, ধরুন কেউ একদম কাটায় কাটায় ৭২ বছর বাঁচল। এখন এই পরিমাণ সওয়াব অর্জন করতে হলে তাকে জন্মের ঠিক পর মুহূর্ত থেকে শুরু করে প্রতি বছর ১,০০০ বার করে পুরো কোরআন পড়তে হবে। তার মানে দাঁড়াচ্ছে প্রতিদিন গড়ে ২.৫ বার সম্পূর্ণ কোরআন পড়তে হবে। একজন সাধারণ মানুষের পক্ষে এটা আক্ষরিক অর্থেই অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এই অসাধ্য সাধনটাই একটা জাগ্রত হৃদয় তার মাত্র একটি স্পন্দনে অর্জন করে নেয় বলে এখানে দাবি করা হয়েছে। এই বিপুল পরিমাণ আধ্যাত্মিক ঐশ্বর্যের ফলে একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে। বক্তা এটাকে $৪ কোটি লটারি জেতার সাথে তুলনা করেছেন। ভাবুন, একজন সাধারণ দিনমজুর যদি হঠাৎ বিশাল অঙ্কের লটারি জেতে, সে কি পরের দিনই আবার কাজে যাবে? সে তো সাময়িকভাবে একটু ঢিলেমি দিতেই পায়। ঠিক তেমনি একজন সদ্য জাগ্রত আত্মাও এই বিপুল আধ্যাত্মিক প্রাপ্তির কারণে সাধারণ এবাদতে প্রাথমিকভাবে কিছুটা অলসতা দেখাতে পারে। এটা কিন্তু কোনো অবাধ্যতা নয়, বরং হঠাৎ পাওয়ায় বিশাল প্রাপ্তির একটা ঘোর বলতে পারেন। চলে এলাম চতুর্থ পর্বে, জাগ্রতদের গল্প বা অদেখা শক্তির দৃষ্টান্ত। এই আধ্যাত্মিক কাঠামোর প্রভাবটা বাস্তবে কতটা শক্তিশালী হতে পারে সেটা বোঝাতে সোর্স মেটেরিয়ালে বেশ কিছু গভীর দৃষ্টান্ত আর চমৎকার গল্পের আশ্রয় নেওয়া হয়েছে। এখানে একটা অদ্ভুত সুন্দর ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে।
বলা হচ্ছে একবার ইসলামের নবী একটা গোরস্থানে প্রবেশ করেন আর সেখানকার আত্মাদের শাস্তি দেখতে পেয়ে কাঁদতে শুরু করেন। ঠিক তখনই একটা পাখি উড়ে এসে সেখানে একটা হাড় ফেলে যায়, আর আশ্চর্যের ব্যাপার হলো হাড়টা মাটিতে পড়ার সাথে সাথেই নবী হাসতে শুরু করেন, কারণ ওই গোরস্থানের সব আত্মাকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দেওয়া হয়েছিল। সোর্স বলছে ওই হাড়টা ছিল মূলত একজন জিকরে কাল বা জাগ্রত হৃদয়ের অধিকারীর, একজন জাগ্রত আত্মার শরীরের সামান্য একটা অংশ যে অসীম ক্ষমাপ্রাপ্তির কারণ হতে পারে। এই গল্পটা ঠিক সেই দৃষ্টান্তটাই দেয়। দ্বিতীয় গল্পটা হলো পয়গম্বর মুসাকে নিয়ে। প্রচলিত একটা কথা আছে যে ঈশ্বর একবার মুসাকে বলেছিলেন তিনি অসুস্থ ছিলেন, কিন্তু মুসা তাকে দেখতে যাননি। মুসা তো রীতিমতো অবাক, তিনি জানতে চাইলেন ঈশ্বরের তো অসুস্থ হওয়ার কথা নয়। তখন ঈশ্বর উত্তর দিলেন যে মুসার এক প্রতিবেশী অসুস্থ ছিলেন, যিনি কিনা একজন জাগ্রত হৃদয়ের অধিকারী ছিলেন, আর ঈশ্বর স্বয়ং সেই জাগ্রত মানুষটার হৃদয়েই অবস্থান করছিলেন। এটা কিন্তু মারাত্মক গভীর একটা ধর্মতাত্ত্বিক দাবি। এখানে মূলত এটাই বোঝানো হচ্ছে যে স্বয়ং ঈশ্বর একজন জাগ্রত আত্মার হৃদয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে বসবাস করেন। আমাদের পঞ্চম পর্ব আধ্যাত্মিক উন্নতির পর্যায়ে বা আত্মার অগ্রগতির মানচিত্র। দেখুন, বিষয়টা শুধু ওই আধ্যাত্মিক জাগরণেই শেষ হয়ে যায় না। এই উৎস উপাদানটি আত্মার পরবর্তী ধাপগুলোর একটা নিখুঁত ম্যাপ তৈরি করেছে, যা গাণিতিকভাবে আত্মার উন্নতিগুলোকে সংজ্ঞায়িত করে। এই চার্টে ভয় আর আশার অনুপাতটা কিভাবে বদলায় সেটা খেয়াল করার মতো। সাধারণ বিশ্বাস বা ঈমান স্তরে ভয় আর আশা 50-50 অনুপাতে থাকে, কিন্তু যখন আত্মা আরও একটু ওপরের দিকে ওঠে, মানে ইকান বা নিশ্চয়তার স্তরে পৌঁছায়, তখন ভয় কমে গিয়ে 25% হয় আর আশা বেড়ে 75% দাঁড়ায়। আর একদম চূড়ান্ত যে স্তর, যাকে এহাসান বা সাধুত্ব বলা হচ্ছে, সেখানে পৌঁছালে আশা হয়ে যায় পুরো 100%, আর ভয় একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। এই যে সম্পূর্ণ শূন্য ভয়ের একটা অবস্থা, একেই বলা হয়েছে লা খৌফ। এটা এমন এক চরম আধ্যাত্মিক অবস্থা যেখানে মানুষের মনে জাগতিক বা পারলৌকিক কোনো ভয়ের আর লেশমাত্র থাকে না। মানুষ তখন সম্পূর্ণভাবে শুধু আশা আর ভালোবাসার দ্বারা পরিচালিত হয়। আর সোর্সের মতে এটাই হলো আধ্যাত্মিকতার চূড়ান্ত মুক্তি। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, ভয় থেকে প্রেম পর্যন্ত। এটা হলো সংযোগের চূড়ান্ত অবস্থা। এতক্ষণ যে আমরা ওই অলস উপাসকের কথা বলছিলাম, যার লটারি লেগেছিল, মনে আছে? তার আসলে শেষমেশ কি হয়? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে চিন্তাধারার একটা বড়সড় পরিবর্তন বা প্যারাডাইম শিফট তুলে ধরা হয়েছে। ওই জাগ্রত মানুষটি যখন শাস্তির ভয় থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়, তখন সে হয়তো সাময়িকভাবে সাধারণ ইবাদত বা প্রার্থনা করা কমিয়ে দেয়, কিন্তু মজার ব্যাপার হলো পরে সে আবার তীব্র ইবাদতে ফিরে আসে। তবে এবারের ইবাদত কিন্তু কোনো শাস্তির ভয়ে নয়, বরং শখ অর্থাৎ ঐশী প্রেম আর আবেগের দ্বারা চালিত হয়। এই ইবাদত হয় দারুণ আনন্দময় আর স্বতঃস্ফূর্ত। এই আবেগপূর্ণ ইবাদতের সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে নবী আর আয়েশার একটা কথোপকথন তুলে ধরা হয়েছে। আয়েশা যখন নবীকে জিজ্ঞেস করলেন যে আপনার সব পাপ তো ক্ষমা হয়েই গেছে, তারপরও আপনি কেন এত ইবাদত করেন, তখন তিনি একটা সুন্দর উত্তর দিয়েছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে ভয়ের স্তর পার হয়ে যাওয়ার পর ইবাদত বিষয়টা আর কোনো ডিউটি থাকে না, সেটা হয়ে যায় ঈশ্বরের সান্নিধ্যের প্রতি এক গভীর কৃতজ্ঞতা আর অন্তরঙ্গ বন্ধুত্বের প্রকাশ। উপসংহারে এসে সোর্সটি বেশ জোরালো কিছু দাবি করে। বলা হয়, ভয়শূন্য স্তরে পৌঁছানো একজন সাধু যদি একবার শুধু সুবহানাল্লাহ বলেন, তবে সেটা পুরো মহাবিশ্বের সমস্ত প্রাণীর উপাসনার চেয়েও বেশি মূল্যবান। এমনকি গাউসে আজমের মতো আধ্যাত্মিক ব্যক্তিত্বদের কথা উল্লেখ করা হয়েছে, যাদের স্রেফ উপস্থিতিতেই নাকি মৃত আত্মারা পুনরুজ্জীবিত হতো। আর বলা হয়েছে এই ঐশী সংযোগটা যদি কেউ কোনো মতে, মানে একটু ত্রুটিপূর্ণভাবেও ধরে রাখতে পারে, তবুও সেটা চূড়ান্তভাবে তাকে রসন জমির বা আধ্যাত্মিকভাবে আলোকিত মানুষে পরিণত করার গ্যারান্টি দেয়। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আপনাদের জন্য চিন্তার একটা খোরাক রেখে যাচ্ছি। আমরা দেখলাম কিভাবে স্রেফ ভয় থেকে শুরু হওয়া একটা যাত্রা একদম খাঁটি প্রেমে গিয়ে পূর্ণতা পায়। এখন ভাবার বিষয় হলো, মানব মনস্তত্ত্বে আমরা কি আসলে পরিণতির ভয় দ্বারা বেশি চালিত হই, নাকি কোনো কিছুর সাথে আমাদের খাঁটি আবেগ আর সংযোগ আমাদের বড় কাজের দিকে ঠেলে দেয়? এই আধ্যাত্মিক দর্শনটা কিন্তু শুধু ধর্মের গণ্ডিতেই আটকে নেই, বরং মানুষের গভীর মনস্তত্ত্ব বুঝতেও দারুণ সাহায্য করে। আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই, মৃত্যুর পরের জীবন।
দ্য থ্রেশহোল্ড অফ ইটার্নিটি বা অনন্তকালের দ্বারপ্রান্ত নামক সোর্সটির কিছু দারুণ আধ্যাত্মিক বর্ণনার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই বিশ্লেষণ। মানে পরকাল নিয়ে আমাদের যে গতানুগতিক চিন্তাভাবনা আছে না, এই সোর্সটা সেগুলোকে রীতিমতো নতুন করে ভাবতে বাধ্য করবে। মূলত প্রেম এবং আত্মার এক অজানা যাত্রার পুরো মেকানিজম নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি। ঐশী মুক্তি বা চূড়ান্ত পরিত্রাণ আসলে কিসের উপর নির্ভর করে ভাবুন তো একবার। একদিকে আছে একদম কড়া নিয়মকানুন আর আনুষ্ঠানিকতা, আরেকদিকে আছে কেবলই অন্তরের বিশুদ্ধ উদ্দেশ্য। এই দুটোর মধ্যে ঠিক কোনটা মানুষের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে? পুরো আলোচনা জুড়েই কিন্তু এই প্রশ্নটা একটা কম্পাসের মতো আমাদের পথ দেখাবে। পর্ব ১, অনন্তকালের দ্বারপ্রান্ত। মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যায় তখন আসলে ঠিক কি ঘটে? উৎসটি শুধু কিছু দার্শনিক চিন্তায় আমাদের সামনে তুলে ধরে না, বরং মৃত্যুর পরের ধাপগুলোর একদম সুনির্দিষ্ট আধ্যাত্মিক মেকানিজম বা পদ্ধতিটাও চমৎকারভাবে ব্যাখ্যা করে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটা হলো জাকিরে কলবি। এই পুরো বিশ্লেষণটা কিন্তু নিছক কোনো কল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং উৎসটি মূলত এই বিশেষ আধ্যাত্মিক সাধকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লেখা। জাকিরে কলবি হলেন এমন সব সাধক যাদের গভীর আধ্যাত্মিক চর্চা আর উপলব্ধি মৃত্যুর পর আত্মা ও সত্তার যে একটা রূপান্তর ঘটে তার একদম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে সাহায্য করে। পুরো মহাজাগতিক যাত্রার একটা রোডম্যাপ বা কালানুক্রমিক মানচিত্র যদি আমরা দেখি, ভৌত জগৎ ছেড়ে যাওয়ার পর প্রতিটি সত্তাকে মূলত 4টা নির্দিষ্ট পর্যায়ে পার হতে হয়। 1, মৃত্যু, 2, কবরের জিজ্ঞাসাবাদ, 3, একটা অস্থায়ী বাসস্থান এবং 4, চূড়ান্ত বিচার। এই 4টা ধাপের কাঠামো মাথায় রাখা আসলেই খুব জরুরি, কারণ এটা পরকালের পুরো যাত্রার একটা খুব লজিক্যাল আর পরিষ্কার রূপরেখা দেয়। চলে আসছি পর্ব 2-এ, নিরপেক্ষ মৃত্যুর ফেরেশতা। অনন্তকালের দ্বারপ্রান্ত অতিক্রম করার সময় মানুষকে একেবারে চরম বস্তুনিষ্ঠ একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, আর এই অভিজ্ঞতাটা আবর্তিত হয় মৃত্যুর ফেরেশতাকে ঘিরে। সোর্সটা মৃত্যুর এই মুহূর্তটাকে যেভাবে বর্ণনা করেছে সেটা সত্যিই চমকপ্রদ। উৎসটি জোরালোভাবে দাবি করছে যে মৃত্যুর ফেরেশতা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করেন, মানে তার মধ্যে বিন্দু মাত্র কোনো পক্ষপাতিত্ব নেই। এই ধারণাটা কিন্তু মৃত্যু সম্পর্কে আমাদের সাধারণ বিশ্বাসগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। আমরা তো প্রায়ই ভাবি যে মানুষের জাগতিক পরিচয় বা স্ট্যাটাসের উপর ভিত্তি করে হয়তো মৃত্যুর মুহূর্তটা আলাদা হয়, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে ফেরেশতা এই ক্ষেত্রে সম্পূর্ণ আবেগহীন এবং চরম বস্তুনিষ্ঠ। আর এখান থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। আমাদের সমাজে প্রায়ই একটা কথা শোনা যায়, কারো মৃত্যু যদি খুব কষ্টকর হয় তবে সে হয়তো জীবনে অনেক পাপ করেছে। কিন্তু এই উৎসটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। বলা হচ্ছে যে মৃত্যুর মুহূর্তের এই কাঠিন্য বা সহজ হওয়াটা পুরোপুরি ঐশী সময় নির্ধারণের উপর নির্ভরশীল, কোনো ব্যক্তির পার্থিব ধার্মিকতার উপর নয়। সোজা কথায় একজন মানুষের মৃত্যু কিভাবে হচ্ছে তা দিয়ে তার ধর্মীয় বা নৈতিক অবস্থান বিচার করা যায় না। এটা স্রেফ ঐশী এক সময়ের হিসাব। এবার পর্ব 3, আত্মা বনাম মানব সত্তা। মৃত্যুর এই পর্যায়টি পার হওয়ার পর আসলে কি ঘটে? অনন্তকালের সীমানা পার হওয়ার পর মানুষের মূল অস্তিত্ব কিভাবে 2 ভাগে বিভক্ত হয়ে যায় তা এই আধ্যাত্মিক মেকানিজমের বেশ জটিল একটা অংশ। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই বিভাজনটা। একদিকে রয়েছে মূল আত্মা, যাকে চূড়ান্ত বিচার পর্যন্ত অপেক্ষা করতে হয়, আর অন্যদিকে রয়েছে নাফস বা মানব সত্তা, যাকে কবরের ভেতরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য শাস্তির সম্মুখীন হতে হয়। এই দুটোর মধ্যকার পার্থক্যটা সত্যি খুব অবাক করার মতো। মানে মৃত্যুর পর মানুষের পুরো অস্তিত্ব কিন্তু একসাথে এক জায়গায় থাকে না, বরং এই দুটো অংশ আলাদা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আত্মা এবং মানবসত্তার এই বিভাজনটা বুঝতে পারা কিন্তু ভীষণ জরুরি, কারণ চূড়ান্ত বিচারের আগেই যে একটা প্রাথমিক জবাবদিহিতার প্রক্রিয়া কাজ করে সেটা এখান থেকেই পরিষ্কার হয়। নাফস বা মানবসত্তাকে তার জাগতিক কাজের জন্য সাথে সাথেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই আধ্যাত্মিক কাঠামোটা প্রমাণ করে যে পরকালের বিচার ব্যবস্থা শুধুমাত্র অনেক দূরের কোনো ভবিষ্যতের ঘটনা নয়, বরং এর একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও আছে। চলে এলাম পর্ব 4-এ, পরকালের পূর্বরূপ। তাৎক্ষণিক এই জিজ্ঞাসাবাদের পর শুরু হয় একটা অন্তর্বর্তীকালীন পর্যায়।
এটাকে আপনারা অনেকটা মূল গন্তব্যে পৌঁছানোর আগে ট্রেলার বা পূর্বরূপ দেখার মতো একটা পর্যায় ভাবতে পারেন। এখানে দুটো বিপরীতমুখী অস্থায়ী বাসস্থানের তুলনা লক্ষ্য করা যায়। একটা হলো এলিয়েন, যা মূলত স্বর্গের একটা পূর্বরূপ বা প্রিভিউ, আর অপরটা হলো সিজ্জিন, যার নরকের পূর্বরূপ হিসেবে কাজ করে। পৃথিবীতে একজন মানুষ ঠিক কেমন আচরণ করেছে তার উপর ভিত্তি করেই নির্ধারিত হয় সে এই অন্তর্বর্তীকালীন সময়ে কোন পূর্বরূপটির স্বাদ পাবে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এগুলো চূড়ান্ত গন্তব্য নয়। এগুলোকে বলি অস্থায়ী বাসস্থান, যা পৃথিবীতে করা আমাদের নিজেদেরই আচরণের একটা ডিরেক্ট রিফ্লেকশন বা প্রতিফলন। মূল মহাজাগতিক যাত্রায় এটা স্রেফ একটা ট্রানজিশন বা রূপান্তরকালীন ধাপ। চূড়ান্ত বিচারের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় এই অস্থায়ী স্থানগুলোতেই কর্মের প্রাথমিক ফলস্বরূপ এক ধরনের পূর্ব অভিজ্ঞতা দেওয়া হয়। পর্ব ৫, চূড়ান্ত নির্ধারক শক্তি। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে এসে পৌঁছেছি। অস্থায়ী অবস্থার পর যখন চূড়ান্ত বিচারের সময় ঘনিয়ে আসে, তখন পরিত্রাণের মাপকাঠি হিসেবে ঠিক কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, চলুন সেটাই এবার খতিয়ে দেখা যাক। ঠিক এখানেই এই আধ্যাত্মিক পাঠ্যের মূল দার্শনিক ভিত্তিটা উন্মোচিত হয়েছে। এটা ঠিক যে মানুষের করা আনুষ্ঠানিক কর্মগুলোর অত্যন্ত কঠোর যাচাই বাছাই করা হবে, কিন্তু মজার ব্যাপার হলো এই কর্মগুলোই কিন্তু চূড়ান্ত মাপকাঠি নয়। অন্যদিকে রয়েছে অকৃত্রিম প্রেম বা বিশুদ্ধ ভালোবাসা, যার গুরুত্ব সব কিছুর ঊর্ধ্বে। উৎস থেকে নেয়া এই শক্তিশালী উদ্ধৃতিটি পুরো আলোচনার মূল সুরটা বেঁধে দেয়। বলা হয়েছে, অন্তরে ধারণ করা অকৃত্রিম প্রেমই হল ঐশী মুক্তির চূড়ান্ত নির্ধারক। এটা কিন্তু একটা বিশাল বড় প্লট টুইস্ট। সারা জীবন মানুষ যে কঠোর আনুষ্ঠানিকতাগুলো পালন করে যায়, চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা যায় যে অন্তরের বিশুদ্ধ ভক্তি আর অকৃত্রিম ভালোবাসার ওজন সেই সব আনুষ্ঠানিকতার চেয়ে অনেক অনেক বেশি ভারী। আলোচনার একেবারে শেষে এসে এই প্রশ্নটা সত্যি আমাদের গভীরভাবে ভাবায়। আধ্যাত্মিক এই গ্রন্থে যেখানে অন্তরের বিশুদ্ধ প্রেমকে সর্বোচ্চ আসনে বসানো হয়েছে, সেখানে আমাদের আধুনিক সমাজ কি ঠিক উল্টো পথে হাঁটছে না? বর্তমান পৃথিবীতে কি আমরা অন্তরের অকৃত্রিম অবস্থার চেয়ে বাইরের দেখানো আনুষ্ঠানিক কাজগুলোকেই বেশি মূল্য দিচ্ছি? এই ভাবনাটা কেবল আধ্যাত্মিক জগতেই সীমাবদ্ধ নয়, বরং এটা মানব জীবনের এক সর্বজনীন দ্বন্দ্ব। আশা করি আজকের এই বিশ্লেষণটি অনন্তকালের যাত্রা এবং আমাদের বর্তমান জীবনবোধ সম্পর্কে আপনাদের নতুন করে ভাবতে উৎসাহিত করবে।